শান্তিপুর হাসপাতালে চিকিৎসা পরিষেবা নিয়ে আবারও প্রশ্নচিহ্ন। এক্সপায়ার ডেটের ওষুধ দেওয়ার অভিযোগ শান্তিপুর স্টেট জেনারেল হাসপাতালের বিরুদ্ধে। হরিপুর গ্রাম পঞ্চায়েতের পালপাড়ার বাসিন্দা রাজু ভৌমিক দাঁতের সমস্যা নিয়ে শান্তিপুর স্টেট জেনারেল হাসপাতালে চিকিৎসার জন্য গিয়েছিলেন। ডাক্তার দেখানোর পর সে যে ওষুধ দেওয়া হয় তার ডেট এক্সপায়ার বলে অভিযোগ রোগী। এরপর রাজু ভৌমিক বাড়িতে এসে ওষুধ খেতে গিয়ে লক্ষ্য করেন তাতে মেয়াদ উত্তীর্ণ হয়েছে। আর এই ঘটনার পরে হাসপাতালে চিকিৎসা নিতে আসা মানুষেরা শঙ্কিত। কিভাবে সরকারি হাসপাতালে এক্সপায়ারি ডেটের ওষুধ দেওয়া হচ্ছে তা নিয়ে প্রশ্ন তুলেছেন তারা। আবারও সরকারি হাসপাতালে স্বাস্থ্য পরিষেবা নিয়ে উঠেছে একাধিক প্রশ্ন। গতকাল আমাদের এখানে প্রায় 1000-এর উপরে পেশেন্ট হয়। দুজন ব্যক্তি এই অভিযোগ করেছেন। 1000-এর উপরে পেশেন্ট, তার মধ্যে দুজন ব্যক্তি করেছেন, এটা ভাবুন। এবার 2025 সালের যে অ্যান্টাসিড আমাদের, সেটা জানুয়ারি মাসে 2025 সালে যে এক্সপায়ার ছিল, জানুয়ারি মাসে ওটা ডিসপেন্স হয়েছে। আপাতত আমাদের 2025 সালে কোনো অ্যান্টাসিড নেই। 2026 সালে আছে, আপনারা দেখুন আজকেও ডিসপেন্সিং হচ্ছে 2026 সালে। ওনার যে প্রেসক্রিপশন আমি দেখেছি, প্রেসক্রিপশনে ফ্যামোটিডিন লেখা আছে। ফ্যামোটিডিনের পরিবর্তে আমরা অ্যান্টাসিড কখনোই দিই না। যেখানে ফ্যামোটিডিন আমাদের রয়েছে সেখানে আমরা ফ্যামোটিডিন দিয়েছি। ইন্টেনশনালি উনি আমাদের এই হসপিটালে বদনাম করার জন্য বা সরকারের বদনাম করার জন্য এইটা করছেন, যেহেতু আমাদের হসপিটাল খবরের শিরোনামে বর্তমানে রয়েছে। সেই ক্ষেত্রে কিন্তু যদি এই ঘটনা ঘটতো তাহলে 1000 লোক কিন্তু কালকে হাজির হতো, কারণ 300-400 লোক অ্যান্টাসিড নিলে এখানে কিন্তু হাজির হতো। সেটা কিন্তু নয়, আপনারা ভালো করে দেখুন। কারণ 10 দিন আগে যে ওষুধটা নিয়ে গিয়েছে সে ব্যবহার করেনি, সেটা গিয়ে যদি আমাদের এখন দেখায় যে এই ওষুধটা নাকি অ্যান্টাসিড অনেকে খেতে চায় না, বিটার টেস্ট বলে খেতে চায় না, সেগুলো নিয়ে এসে আবার উনি দেখাচ্ছেন এখানে। এবার এটা ঘটনা আমাদের স্যার দেখছেন, তদন্ত করে দেখবেন। হঠাৎ করে কেন আপনাদের বিরুদ্ধেই কেন এরকম করবে? ওদের তো আপনাদের কোনো ব্যক্তি শত্রুতা নেই, অভিযোগ কমপ্লেন তো তারা সুপারের কাছে করেছে। ব্যক্তি শত্রুতা নেই, এবং করার কারণ দেখুন, সবাই এখন হচ্ছে সরকার বিরোধী। ম্যাক্সিমাম লোক দেখুন যে হসপিটালে একটা ঘটনা ঘটছে, এটা করে দিচ্ছে। একটা ওষুধ কোথা থেকে কালেক্ট পেয়েছি, যাকে একটা খবরের শিরোনামে থাকতে চাই সবাই। এই ওষুধটা কালকে এই ওষুধটা হসপিটাল থেকে দেওয়া হয়নি, আমি দৃঢ়তার সঙ্গে বলছি। ওষুধ আমি শুধু দিই না, এখানে ফার্মাসি যারা আছেন তারাই ওষুধ দেয়। আমার হাতে হয়নি, অন্য কারো হলেও কে কখন দিয়েছে এটা বলা খুব মুশকিল, কারণ এটা চেঞ্জিং হয় ডিউটি। কেউ 1 ঘন্টা দেয়, কেউ 2 ঘন্টা দেয়, ঠিক আছে। এই ওষুধটা হসপিটাল থেকে গতকাল কিন্তু দেওয়া হয়নি, জানুয়ারি মাসে দেওয়া হয়েছে। যখন এই ওষুধটা লাইভ ছিল তখন দেওয়া হয়েছে। মেয়াদ উত্তীর্ণ হসপিটালে ওষুধ থাকে না, তা আমরা 3 মাস আগে শর্টিং করা হয় এবং তার কম্পিউটার লিস্ট বাইরে টাঙানো আছে। কি কি ওষুধ যে শর্ট এক্সপায়ারি থাকবে তার আগাম 3 মাস আগে আমরা শর্টেজ করিনি। পুরো অভিযোগ সম্পূর্ণ মিথ্যা। কারণ অভিযোগ যদি সবাই আসতো তাহলে প্রচুর অভিযোগ এখানে হাজির হতো। আমার নাম অশ্বিনী সরকার, ফার্মাসিস্ট, শান্তিপুর স্টেট জেনারেল হসপিটাল।